মানিকগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর ২০২০ তারিখ সকাল ১০টার দিকে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের আহ্বায়ক জনাব আব্দুর রাজ্জাক রাজার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আলহাজ সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম মোট্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি জনাব মোনায়েম খান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনির সঞ্চালনায় সভায় জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ সহ জেলা, উপজেলা এবং বিভিন্ন পর্যায়ের যুবলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা তার নিজ নিজ বক্তব্যে বলেন, তিনি একটি ডিজিটাল মানিকগঞ্জে রূপান্তরিত করেছেন সেই প্রয়াত নেতা আলহাজ কর্নেল মালিকের সুযোগ্য সন্তান আলহাজ জাহিদ মালিক স্বপনের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জ্ঞাপন করছি এবং আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। মানিকগঞ্জ ১ আসনের সম্মানিত সংসদ সদস্য, বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রথম অধিনায়ক আলহাজ এম নাইমুর রহমান দুর্জয় এমপি এবং আমাদের আরেক বোন কোকিলা কণ্ঠী, যিনি বাউল সম্রাজ্ঞী খ্যাত পরিচিত, এই বাংলার সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা যাকে সিঙ্গার হরিরামপুরবাসীর ভাগ্যের উন্নয়নের দায়িত্ব দিয়েছেন, সেই নন্দিত জননেতা জনাব মমতাজ বেগম এমপির পক্ষ থেকে আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জ্ঞাপন করছি। যুবলীগ প্রতিষ্ঠার পর থেকে যুব সমাজের বিভিন্ন দাবি আদায় এবং দেশের গণতন্ত্র এবং জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামে যুবলীগ বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। যুবলীগ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যুবলীগের অসংখ্য নেতা কর্মী শহীদ হয়েছে। আওয়ামী রাজনীতি করলে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, এত ভূমিকার পিছনে আমার যে কারণ ধৈর্য এবং সুরক্ষ। জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে তার নির্দেশে সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে। সেই বাংলাদেশকে আবার সুজলা সুফলা একটি সুন্দর বাংলাদেশ করার প্রত্যয় নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর নির্দেশে সেই সময়কার এই দক্ষিণ পূর্ব এশিয়ার শ্রেষ্ঠতম যুব নেতা এবং একটি প্রগতিশীল চিন্তা চেতনা ধ্যান ধারণার বিশ্বাসী একজন মানুষ, সেই যুবলীগের সেদিনের চেয়ারম্যান, প্রতিষ্ঠিত চেয়ারম্যান ফজলুল হক মনি ভাইয়ের নির্দেশে যুবলীগ প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে। আজকে যুবলীগের সেই 48তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই 48তম প্রতিষ্ঠা বার্ষিকী মানিকগঞ্জ জেলা যুবলীগ যথাযথ সম্মান এবং মর্যাদার সাথে সেই প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। চেষ্টা করবো মানিকগঞ্জের যুবলীগকে শক্তিশালী করার জন্য। আমরা চেষ্টা করবো মানিকগঞ্জের প্রত্যেকটা গ্রামে, অঞ্চলে, ওয়ার্ডে, ইউনিয়নের জন্য যুবলীগ শক্তিশালী হয়, সেই যুবলীগের শক্তিশালী আগামী দিনে বাংলাদেশের আমার মহান নেত্রী যাকে মনোনয়ন দিবে, লোককে মার্কায় মনোনয়ন দিবে, তার পক্ষে যুবলীগ ভূমিকা রাখবে। আমরা সেই ধরনের একটি শক্তিশালী কমিটি গড়ে তুলতে চাই। আমাদের বিশ্বাস, আমাদের এই যে নেতৃত্ব আছে, আমাদের বিশ্বাস যুবলীগের যে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক আছে, তাদের নেতৃত্বে অবশ্যই আগামী দিনে একটি শক্তিশালী আগামী দিন হবে। আমাদের এই বাংলাদেশ একটি প্রগতিশীল, সভ্য, আধুনিক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ নেতৃত্বে সেই দিনের জন্য আমরা এগিয়ে চলতে চাই। নেত্রীকে বারবার প্রধানমন্ত্রী বানাতে হবে। নেত্রী বাংলার প্রধানমন্ত্রী আছে বলেই আমরা আজকে মাথা উঁচু করে কথা বলতে পারি। নেত্রী আছে বলেই আছে বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ, সমৃদ্ধ একটি বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কাজে আমরা বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করি, অসাম্প্রদায়িক রাজনীতিকে বিশ্বাস করি, প্রগতিশীল একটি রাজনীতিকে বিশ্বাস করি। সকলে মিলে আগামী দিনে নেত্রীর নেতৃত্বে একটি আমরা সুন্দর বাংলাদেশ গড়ে তুলব, এই কথা বলে সবার প্রতি আমি কৃতজ্ঞতা রেখে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা।